মুহূর্তেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা সত্য হচ্ছে। জাতীয় নির্বাচন পেছানোর উদ্যোগ শুরু হয়ে গেছে। মির্জা ফখরুলের একটা বক্তব্য, সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচনের পেছনের পায়তারা চলছে ফখরুল। এমন এটা পায়তারা হোক আর জেতারাই হোক, জাতীয় নির্বাচন পেছানোর উদ্যোগ শুরু হয়ে গেছে। তার প্রমাণ কি? ইসির সামনে ইসি পুনর্গঠনের দাবিতে এনসিপি মাঠে নেমেছে। এর অর্থ হচ্ছে এই ইসির প্রতি এনসিপির যেখানে আস্থা নেই, এবং আমি তো অনেক আগে থেকে বলেছি এই ইসি বিএনপির ইসি, এই নির্বাচন কমিশন এটা পক্ষপাতমূলক, এটা হাসিনার আইনে গঠিত। এখন এই ইসি নিয়েই প্রশ্ন। আপনাদের নিঃসন্দেহে মনে আছে 2006 সালে বিএনপি জামাত যে একটা পাতানো নির্বাচন করতে চেয়েছিল, সেই নির্বাচনের বিরুদ্ধে আন্দোলন করেই তো আওয়ামী লীগ 111 আনলো। তখন আওয়ামী লীগের মূল অভিযোগটা ছিল কি? মূল অভিযোগটা ছিল নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি। মূল আন্দোলনটা ছিল, হরতাল অবরোধটা ছিল ইসি কেন্দ্রিক, বাকিটা তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা কেন্দ্রিক। বিএনপি কিন্তু পারেনি। এর মানে ইসি বিতর্কিত হলে ওই ইসিকে কেন্দ্র করেই কিন্তু বড় ঘটনার এক্সাম্পল বাংলাদেশে আছে। তো এখন আবার সেই ঘটনাই শুরু হয়েছে। যেমন এই নির্বাচন কমিশন, এরা বিতর্কিত, এরা বিএনপির পক্ষ নিচ্ছে, এই অভিযোগ তুলে তাদের কার্যালয়ের সামনে বিক্ষোভ করছে এনসিপি এবং আরো অনেকেরই আপত্তি, এবং প্রকাশ্যেই বিএনপির দালালি করতে গিয়ে ধরা পড়েছে। অতএব এই গণঅভ্যুত্থানের পর যখন মানুষ নির্বাচনের কথা শুনতেই পারে না সংস্কার ছাড়া, যখন সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই, কোনো কারচুপি নির্বাচন জনগণ মানবেই না, সেখানে এই বিতর্কিত ইসি দিয়ে নির্বাচন হবে, এটা কি হয়? তাহলে কি এই ইসি পরিবর্তন করতে হবে, ইসি পুনর্গঠন করতে হবে, তাতে সময় লাগবে, তাতে জাতীয় নির্বাচন অনেক পেছাবে। অথবা এই ইসিকে কেন্দ্র করে জটিলতা তৈরি হয়ে আরেকটা নতুন সমীকরণ হবে, সেই 111-এর মতো আরো 2-3 বছর তারপর ভাবো। তো মির্জা ফখরুলের যে বক্তব্য, সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পেছানো পায়তারা চলছে, তো পায়তারা হোক আর যা হোক, কোইন্সিডেন্স হোক আর যা হোক, ইসি বিরোধী যে আন্দোলন এনসিপির, সেটা জাতীয় নির্বাচন পেছানোর একটা উদ্যোগ, এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিও কিন্তু আছে একই সাথে এনসিপির আন্দোলনের। আর স্থানীয় সরকার নির্বাচনের দাবি করা মানে জাতীয় নির্বাচন আরো লেট হওয়া। তো মির্জা ফখরুলের বক্তব্য দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটনার সত্যতা পাওয়া গেল। মির্জা ফখরুল বক্তব্য দিয়েছেন, তার কিছুক্ষণ পরেই বাংলা মোটর এই সংবাদ সম্মেলন করে এনসিপি এই কর্মসূচি ঘোষণা করেছে এবং পরের দিন পালন করছে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার পায়তারা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম। এটা ঠিক, সুপরিকল্পিতভাবে হোক আর যেভাবে হোক না, পিছিয়ে যে যাচ্ছে এটা ঠিক। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথে কালো ছায়া দেখছেন উল্লেখ করে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। যে একটা বিষয় দেখেন, আওয়ামী লীগ আমলে, হাসিনার আমলে যে সুরে কথা বলতেন সরকারের বিরুদ্ধে, বিএনপিকে কিন্তু এই ডক্টর ইউনূস সরকারের বয়স 6 মাস হওয়ার পর থেকেই সেম সুরে কথা বলতে হয়। এর মানে পারলে, এবং ছাত্র দলের নেতাকর্মীরা তো বলেছে যে কিভাবে ক্ষমতা থেকে টেনে হিস্ট্রি নামাতে হয় তা নাকি তারা জানে। এর মানে ডক্টর ইউনূসের বিরুদ্ধে হাসিনার বিরোধিতা যেভাবে করেছিল বিএনপি, সেইভাবে বিরোধিতা করছে। দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট। কিন্তু সমস্যা হচ্ছে বিএনপির আন্দোলনের সক্ষমতা নেই। তারা আন্দোলন জমানোর চেষ্টা করছে ইশরাককে কেন্দ্র করে, সাম্য হত্যাকে কেন্দ্র করে, আরো নানান স্টেক হোল্ডারদের মাঠে নামিয়ে দিয়ে আন্দোলন জমানোর চেষ্টা করছে, কিন্তু এটা পারবে না। বরং তাদের পাল্টা কর্মসূচি নিয়ে রাজপথে এনসিপি নেমে গিয়েছে। দেশে গণতন্ত্র কালো ছায়া বলছে, এটা হাসিনার আমলে বলতো তারা। বিএনপি মহাসচিব বলেন, অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচন পিছিয়ে দেয় এবং জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করার একটা পায়তারা শুরু হয়েছে। তিনি বলেন, হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার এবং সত্যিকার অর্থে ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গঠন করার যে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে, সেখানেও একটি কালো ছায়া এসে দাঁড়িয়েছে। দেখেন, আপনাদের সমস্যা হচ্ছে যে গণতন্ত্র বলতে আপনার শুধু নির্বাচন বুঝেন না। ডেমোক্রেসি ইজ নট মিয়ারলি ইলেকশন। আপনারা রিপাবলিক বলেন সাহসটাকে, তা বলতে পারেন না কেন? অতএব গণতন্ত্র প্রশ্নে বিএনপির যথেষ্ট সমস্যা আছে। কারণ বিএনপি যেটাকে গণতন্ত্র বলে, অ্যাবসলিউটলি গণতন্ত্র তো এটা না। একটা কোনো রকম একটা নির্বাচন মানেই গণতন্ত্র না। গণতন্ত্র একটা পার্ট নির্বাচন। আপনারা নির্বাচন মানেই গণতন্ত্র, এর বাইরে কোনো গণতন্ত্র দেখেন না। এই জায়গাটা আপনাদের সমস্যা।
বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে, সেখানে গোত্র গোত্রে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, রাইট? তো এই যে বিভাজনের রাজনীতি, এটা প্রথম স্টার্ট করেছে বিএনপি। তারা জামাতকে পাকিস্তান চলে যেতে বলেছে, প্রেস ক্লাবে তাদের মুক্তিযুদ্ধ দল কর্তৃক প্রোগ্রাম করিয়ে মেজর হাফিজের উপস্থিতিতে, হারুন রশিদের উপস্থিতিতে সর্বপ্রথম বিভাজনের রাজনীতি শুরু করেছে। এনসিপি বিভাজনের রাজনীতি শুরু করেছে নতুন, কিন্তু এর বীজ বপন করেছে বিএনপি। অতএব বিভাজনের রাজনীতি এটা ভারত করছে, ভারতের পরামর্শে বিএনপি করছে, এটা মনে রাখতে হবে। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকারের বিভিন্ন ইনস্টিটিউশনগুলো পরস্পরের মুখোমুখি করার একটা ষড়যন্ত্র চক্রান্ত শুরু করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু মানুষ যারা সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে, দেখেন এখানে বিএনপির পছন্দের যিনি না, তিনি দালাল, তিনি বাংলাদেশকে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করছেন। আর বিএনপির পছন্দের যিনি, তিনি দুধের ধোয়া। যেমন এই নির্বাচন কমিশন, সিইসি সহ, এরা সবাই বিএনপির পছন্দ, এ কারণে তারা দুধের ধোয়া। আর অন্য অন্য যারা অপছন্দের, তারা ভালো না। অথচ এই নির্বাচন কমিশন পক্ষপাতমূলক, এই নির্বাচন কমিশন দিয়ে হবে না। আর এই নির্বাচন কমিশনের মধ্যে আমি এটা অনেক আগে থেকে বলেছিলাম যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, আন্দোলন শুরু হয়ে গেছে। গণতন্ত্রের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আজকের এই সময়টা অত্যন্ত মূল্যবান সময় বলে আমি মনে করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর গুরু দায়িত্ব এসে পড়েছে। সেই দায়িত্ব হচ্ছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার দায়িত্ব, সেই দায়িত্ব হচ্ছে বাংলাদেশে আবার নতুন করে গড়ে তোলার দায়িত্ব। এখন এই কথা তো আপনারা অনেক আগে থেকে বলে আসছেন, আপনার গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন, আপনার এই করবেন, সেই করবেন। আপনাদের ডাকে তো জনগণ কখনো সাড়া দেয়নি গত 15 বছরে। বিএনপি একটা আন্দোলন দেখাতে পারবে যে তারা এই আন্দোলন জমাতে পেরেছে, যেখানে বিএনপির বাহিরে বিএনপির নেতাকর্মীরাও জয়েন করেনি, সুযোগবাদীরা। আর ধরে নিলাম যে বিএনপি জয়েন করেছে, বিএনপির বাইরে সাধারণ জনগণ, জনসম্পৃক্ত আন্দোলন বলতে যা বোঝায় সেটা আমরা এই জুলাই আগস্টে দেখেছি। এরকম সিটে ফোটাও কি বিএনপি দেখাতে পেরেছিল গত 15 বছরে? পারেনি। তার মানে বিএনপি যে থিওরিগুলো দিচ্ছে, জনগণ এগুলো খায় না। সেই দায়িত্বটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্বপ্ন দেখেছিলাম, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে স্বপ্নকে বাস্তবায়িত করার কাজ শুরু করেছিলেন, এখন যে তরুণ নেতা নতুন স্বপ্নের মধ্য দিয়ে বাংলাদেশ গড়ে তুলবার নেতৃত্ব দিচ্ছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব। তারেক রহমান তরুণ নেতা, মির্জা ফখরুল তরুণ নেতা। 60 বছর ওটা কিছুই না, তারেক রহমানের বয়স কিন্তু 60। মির্জা ফখরুল বলেন তাদের সব স্বপ্ন, বাংলাদেশ জনগণের আশা আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়িত করার জন্য প্রতিটি নেতাকর্মী অত্যন্ত সজাগ ও সচেতনভাবে কাজ করতে, মানে তাদের খালেদা, তারেক, জিয়া। এর মানে কি? পরিবারতন্ত্রের সার্কেল থেকে বিএনপি এক মুহূর্তের জন্য বের হতে পারছেন। তাদের সব কথা, কাজ, কর্ম, আচরণ সব জায়গায় ওই পরিবর্তন। কিন্তু মজার বিষয়, তারেক রহমান নিজে দেশে আসতে পারছেন না বা দেশে আসছেন না। তো দর্শক, মির্জা ফখরুলের আশঙ্কা সত্যি হচ্ছে, জাতীয় নির্বাচন পেছানোর উদ্যোগ শুরু হয়েছে।